চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা ও নবজাতক। ইমরান হোসেন সোহাগের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। চাটখিল উপজেলার একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চাটখিল সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাফিয়া ইসলামের ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে লড়ছেন আয়েশা আক্তার ও তার নবজাতক সন্তান। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওরা তো যতক্ষণ আমার মেয়ে যা বলছে শুনছে, আমার মেয়ের যে অবস্থা করছে পেশাবের তলে কার্ডি রাফিয়া ইসলাম এবং জেসমিন, এরা খুব ক্ষয়ক্ষতি করছে। আমার নাতিনেরও খুব ক্ষতি করছে। নাতিনের নিঃশ্বাস আসনের সময় ওরা হুম দেনের সাথে সাথে নাতিনের মুখে দিয়ে রক্ত বাইর হয়েছে। তারপর এরা শিশু কিশোরে পাঠাইছে, হেজেসমিনে পাঠাইছে। আর আমরা ওইখানে গেছি, আর ওই ডাক্তারের তানিম ডাক্তারের কাছে ওরা বিচার দিছে যে বাচ্চার মুখে দিয়ে রক্ত গেছে। তানিম ডাক্তার বলছে ডাকা নেওয়ার জন্য। এখন হেরা টাকার জন্য বাচ্চা নর্মালের পজিশনে বাচ্চা হইবে। আমার সব কাগজপত্র আছে, মাছ দিয়ে কিবা চাটখিলের সব কাগজপত্র আছে। তো আপনারা পরিবার সূত্রে জানা যায়, বিগত শনিবার সকাল 9:30টার দিকে উপজেলার ধর্মপুর পালের বাড়ির রুবেলের স্ত্রী আয়েশা আক্তার প্রসব বেদনা নিয়ে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। পূর্বে চাটখিল স্কয়ার হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব সম্ভব বলে জানিয়েছিলেন। তবে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্টাফরা দ্রুত সিজারিয়ান অপারেশন প্রয়োজন বলে পরিবারের সদস্যদের চাপ প্রয়োগ করে এবং এক পর্যায়ে জোরপূর্বক ওটি রুমে নিয়ে যায়। কোনো ভালো ডাক্তার আসছে না। আমার আব্বুও বলছে যে 4জন ভালো ডাক্তার আসেনি, ডাক্তার থাকলে আমরা এখানে ডাক্তার দেখাই। তারপরে আমরা যে হেরা আমার অপারেশনের রুমে ঢুকে দিচ্ছে। অপারেশন রুমে ঢুকে তারপর আমি বলছি এত তাড়াতাড়ি করেন কিনলে, এত তাড়াতাড়ি তো কারো অপারেশন হয় না, আমরা তো আরো অপারেশনে করছি, তখন তা দেখছি না কারো এরকম করতো। তো ওরা বলছে যে না না আমাদের ডাক্তার আসবে, ডাক্তার আসবে, ডাক্তার আসবে। আমি বলছি যে ডাক্তার আসবে কই, ডাক্তার তো এখনো আসে না, আপনারা তাহলে এত জোর করেন কেন? ডাক্তার আসবে আসবে করে অনেকক্ষণ তো আমার শোয়া রাখছে, ডাক্তার আসার কোনো নাম নাই। কিন্তু পরবর্তীতে 1 ঘন্টা পরে ডাক্তার আসছে। ডাক্তার আসেও তাড়াতাড়ি করে অপারেশন করে কি তাড়াতাড়ি করে ইঞ্জেকশন দেয়, কোনো এত ইয়ে নাই। তারপরে যে অপারেশন করছে, ঠিক আছে, বাচ্চা বাইর করার সময় কি করছে তাই তো আমি তো যখন আমার চাপ দেয় তখন আমি বলতে পারবো, অনেকক্ষণ তাই চাপ দিতে 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 আমার বুকের ধমনিসা, আমি কান্না করতে করতে আমার আম্মুরা বাহির থেকে শুনতে আসে আমি যে কান্না করতেছি। তারপরে ডাক্তাররা বলছে ওখানে বলছে কানবেন না, কানবেন না, কেন কান্দেন, আমরা আসি তো, আমরা আসি তো। আচ্ছা দেখ, তারপরে দিন এরা বাচ্চা বাইর করছে, বাচ্চা নাকি অসুস্থ হয়ে গেছে। আমি তো এতটুকু বলতে পারবো না, তখন তো জ্ঞান একটু আছিল না। তারপর অনেক লেট হয়ে গেছে না, আমার তো প্রস্রাবের থলি কাটাই ফেলছে নাকি। প্রস্রাবের থলি কাটার পরে আমার হালকা হালকা জ্ঞান আইতে আছে। এই সময় না আমার ইয়ে করে, আমি বলতে পারবো না, আমি অনেক চিৎকার করতে আসি আর কান্না করতে আসি। এরপর দুপুর 1টার দিকে পার্শ্ববর্তী বারাকা হাসপাতাল থেকে চিকিৎসক ডাক্তার রাফিয়া ইসলামকে ডেকে এনে সিজার শুরু করে। অপারেশনের সময় ভুলবশত প্রসূতির জরায়ু কেটে ফেলা হলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে রোগীকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়ের যে বাচ্চা কি পজিশন কি দেখার জন্য পরে সেই তাড়াহুড়া করে কইছে যে মেয়ের অবস্থা ভালো না, ওই যে বাচ্চার অবস্থা ভালো না এই কথা কইনি তারা করাই। এখন তার অবস্থা খুবই খারাপ। এরপরে আমি চাটখিল থেকে তারে ঢাকাতে নিছি। তারা বলছে যে এখানে অবস্থা ভালো না, চিকিৎসা করতে পারবে না। তখন আমরা বাচ্চারে নিছি এক হসপিটাল। সেখানে তিনি গত 1 সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলে জানান তার বাবা আহসানুল্লাহ। তিনি বলেন, আমার মেয়ে গত 1 সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ডাক্তারের ভুল হয়েছে স্বীকার করে এবং
চিকিৎসার সব খরচ ডাক্তার বহন করবেন বলে আশ্বাস দেয়। 2026 সালের ফেব্রুয়ারির 21 তারিখে সেন্ট্রাল হাসপাতালে 9:30 সময় নিয়ে এলাম। ওই যে পারমিন এর নাম কি, পারমিন মহিলার নাম হলো জেসমিন। তার সাথে আমার ওয়াইফ যোগাযোগ করি কীভাবে মেয়ের নিচে ওইখানে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মেয়ের যে বাচ্চা কী প্রসেসর কী দেখার জন্য। পরে সেই তাড়াহুড়া করে কইছে যে মেয়ের অবস্থা ভালো না, ওই যে বাচ্চার অবস্থা ভালো না, এই কথা কইনি তারা করাই। এখন তার অবস্থা খুবই খারাপ। এরপরে আমি চাটকিল থেকে তারে ঢাকাতে নিছি। তারা মানে বলছে যে মানে এখানে অবস্থা ভালো না, চিকিৎসা করতে পারবে না। তখন আমরা বাচ্চারে নিছি এক হসপিটাল। কিন্তু এখন পর্যন্ত প্রায় 4 লাখ টাকার বেশি খরচ হলেও ডাক্তার আর কোনো যোগাযোগ করছেন না। গত 2-3 দিন ধরে একাধিকবার কল দিলেও তিনি কল কেটে দিচ্ছেন। এ বিষয়ে চাটখিল সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার মোহাম্মদ শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে বলেন, আমরা রোগীর পরিবারের সঙ্গে ডাক্তারের যোগাযোগ করিয়ে দিয়েছি। ডাক্তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন বলে আশ্বস্ত করেছেন। এরা শিশু কিশোরে পাঠাইছে, হেজেসমিনে পাঠাইছে। আর আমরা ওইখানে গেছি, আর ওই ডাক্তারের তানিম ডাক্তারের কাছে ওরা বিচার দিছে যে বাচ্চার মুখ দিয়ে রক্ত গেছে। তানিম ডাক্তার বলছে টাকা নেওয়ার জন্য। এখন হেরা টাকার জন্য বাচ্চা নর্মালে পজিশনে বাচ্চা হইবে, আমার সব কাগজপত্র আছে, মাইজ দিকি বা চাটখিলের সব কাগজপত্র আছে। তো আপনারা তবে অভিযুক্ত চিকিৎসক ডাক্তার রাফিয়া ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল ও বার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রসূতি নারীর পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঢাকা নেওয়ার পরে বাচ্চারা অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। তারপর পরের অ্যাম্বুলেন্সে বলতেছে আমারও পাইব না, হেরা যে আমার চিকিৎসা সমস্যা